আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে হাউন আঙ্কেলের কথা, যার কিনা ভাতের হোটেল ছিল? সব ব্যক্তিদেরকে ভাত খেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাতের হোটেলওয়ালা হয়েছিল। সেই হাউন কাক্কার এই যে বিলাসবহুল যে রিসোর্টটা দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট রিসোর্ট, এই রিসোর্টটা তৈরি করার সময় এখানে অনেক ব্যক্তির জমি আছে, যে জমিগুলো নামমাত্র কিছু টাকা দিয়ে জমিটা দখল করে নিয়েছে। সেই জমির উপরে বিশাল এই প্রেসিডেন্ট রিসোর্ট তৈরি করেছে এবং এখানে ওই আরাম আয়েশ রোমান্স সব কিছুই হয়তো এই রিসোর্টে। হাউন আঙ্কেল তার প্রভাব এতটাই ছিল যে জমির ব্যক্তি এই পতনের পরে সেখানে দেখতে এসেছে তার জমিটা কোন জায়গায় ছিল। এর আগে ভয়তে মুখই খুলতে পারেনি, কথাই বলতে পারেনি। অনলি 50,000 টাকা দিয়েছিল। চলেন আমরা সেই প্রতিবেদনটা দেখে নিই। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে 21 টেলিভিশন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। রিসোর্ট কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের হোসেনপুর গ্রামে প্রায় 30 একর জায়গা জুড়ে দৃষ্টিনন্দন 3 তারা মানের এই রিসোর্টের মালিক সাবেক ডিবি প্রধান হারুন রশিদ। অভিযোগ রয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয়দের জায়গা দখল করে জমির মালিকদের ন্যায্য দাম না দিয়ে রিসোর্টটি করেছেন হারুন। এতদিন ভয়ে কথা না বললেও ক্ষতিগ্রস্তরা এখন তাদের জমি ফেরত চাইছেন, কেউ কেউ আবার ন্যায্য দামও দাবি করছেন। কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এলাকার অনেকেই আগে দল বেঁধে এই রিসোর্টটি দেখতে যেতেন। অনেক মানুষের ভিড় হতো এখানে। কিন্তু স্বর্ণ ব্যবসায়ী দিলীপ চৌধুরীর বাড়ি মিঠামইন সদরে হলেও মনের কষ্টে আগে কখনো রিসোর্টটি দেখতে যাননি, কারণ তার 110% কৃষি জমি বিলাসবহুল এই রিসোর্ট গ্রাস করেছে। সেখানে হয়েছে এই প্রেসিডেন্ট রিসোর্ট। ডিবির সাবেক প্রধান হারুন দিলীপের সঙ্গে কথা না বলেই জমি দখল করেন। পরে দেয়া হয় মাত্র 50,000 টাকা। পরিস্থিতি এমন ছিল যে এই টাকা ফেরত দিতে সাহস পাননি দিলীপ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় রিসোর্টটি। এখন মাঝে মাঝে নিজের জমির সন্ধানে রিসোর্টে যান তিনি। উনি একদিন আমার বাসায় এসে রিসোর্টকে আমাকে 50,000 টাকা দিয়ে গেছে, দাম দর করে না এইভাবে করে দিয়েছে। কিন্তু অনেকদিন যাবত ওনার পিছনে দেখা করতে পারি না ক্ষমতার বলে। শুধু দিলীপ চৌধুরী নন, হারুনের নিজ গ্রাম হোসেনপুরের সৌদি আরব প্রবাসী মানিক মিয়ার 5.5 একর, অষ্টগ্রামের মোশতাক আহমেদ কমলের প্রায় 18 একর কৃষি জমি সহ বেশ কিছু কৃষকের জমি রিসোর্টের জন্য দখলে নেওয়া হয়। শাহরিয়ার কাছে দেখা করার কথা বললে সে ইয়াতে যে ভিকুদে মাটি বানাইছে, তাদের টাকা দেয় না, অসামাজিক কাজ করতে আসতো। ওই অসামাজিক কাজগুলো নিয়ে এলাকার মানুষ অনেক বিরোধ করে। ওই হারুন ডিবি প্রধান তার দাপটে তার পাওয়ারে এই প্রেসিডেন্ট রিসিভ করছে এবং সাদা পুলিশ দিয়া বিএনপি নেতা কর্মী থেকে ধরে নিয়ে আসছে, টাকা নিচ্ছে, জমি নিচ্ছে। 2021 সালের 3 সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের 20টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত 40টি কক্ষ। আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন এবং ওয়াচ টাওয়ার। আছে রিসোর্ট এলাকার মাঝখানে বিশাল আয়তনের দিঘি, এর মাঝখানে হেলিপ্যাড। বিগত সরকারের মন্ত্রী, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা রিসোর্টে বেড়াতে আসতেন। এক একটি স্যুটের দৈনিক ভাড়া 6,000 থেকে 28,000 টাকা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে রিসোর্টটি বন্ধ রয়েছে। সেখানে এখন শুনশান নীরবতা। 2-3 জন আসি এটা পরিষ্কার পরিচিত করে লাগে আর কি, যাতে আবর্জনাটা না হয়। আর চালু অবস্থা এটা 30-35 চলবে আমরা খাতার। জমি দখল সহ নানা অভিযোগের প্রেক্ষিতে 9 ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালায় এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স। দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে, ওনাদের একটি টিম কিছুদিন আগেও এসেছিল এখানে, ফিল্ডে ওনারা ইনভেস্টিগেশন করে গিয়েছেন। স্থানীয়রা জানায় কাগজপত্রে রিসোর্টের মালিকানা হারুনুর রশিদের না থাকলেও প্রকৃত মালিক তিনি। এটি পরিচালনা করতেন তার ভাই ডাক্তার শাহরিয়ার। আর নাম কেন প্রেসিডেন্ট রিসোর্ট তা নিয়েও আছে নানা প্রশ্ন। হয়তো প্রেসিডেন্ট রিসোর্ট নাম দেওয়ার পিছনে কারণ তো অবশ্যই আছে। ওনার হয়তো স্বপ্ন ছিল
ভবিষ্যতে বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন। তবে এই যে যাদের জমি দখল করে এই প্রেসিডেন্ট রিসোর্ট তৈরি করা হয়েছে, তারা কি এইভাবেই থেকে যাবে? এটার কি কোনো ব্যবস্থা হবে না ইউনূস সরকার থাকতে থাকতে? কারণ আমার ইচ্ছা নাই বা ওই জমি আমি ওই দামে বিক্রি করব না, তারপরও ওই যে 100 কত শতাংশ যেন মাত্র 50,000 টাকা দিয়ে উনি আর ভয়তে ফেরতই দিতে পারেননি। তাহলে বোঝেন কতটা প্রভাব ছিল হাউন আঙ্কেলের। তো এগুলো তার সমাধান হওয়া উচিত। কি বলেন আপনারা? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা সমাধান চান না, নাকি চান যে হাউন আঙ্কেলের রিসোর্টটা এইভাবেই থেকে যাক? ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।